আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি একটি ড্রেস কাট করে দেখিয়েছি, তো সেই ড্রেসেরই কিভাবে সেলাই করতে হয় সেটি এখন এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো এর জন্য আমি প্রথমে গলার সাইড করব, আর গলার সাইডটি করার জন্য আমি ফার্স্টে একটি বক্রম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্টিং ব্যবহার করতে পারেন। আমি এই অংশে দুইটি সাইড থেকে 9 ইঞ্চি 9 ইঞ্চি করে কেটে নিয়েছি। এখন এটিকে আমি এইভাবে ফোল্ড করে দিব এবং লম্বালম্বি ভাবে নিব 5.5 ইঞ্চি, কারণ আমি যে ড্রেসটি সেলাই করব তার গলার মাপ হচ্ছে 5.5, তো 5.5 ইঞ্চি নিয়েছি আর এক্সট্রা ভাবে নিয়েছি 1 ইঞ্চি, মোট 6.5 ইঞ্চি। দুইটি সাইডেই আমাদেরকে দাগ দিয়ে নিতে হবে। চওড়া ভাবে নিয়েছি 3 ইঞ্চি আর এক্সট্রা হবে 1 ইঞ্চি, টোটাল হবে 4 ইঞ্চি। সেটাও এভাবে দাগ দিয়ে তারপর সেই দাগ অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে। একটু কার্ভ করে কেটে নিব, যেভাবে আমি দাগ দিয়েছি ঠিক সেভাবে একটু কার্ভ করে গলার শেপে করে আমাদের কেটে নিতে হবে। দেখুন আমার সামনের সাইডের গলা কিন্তু কমপ্লিট হয়েছে। সেম মাপেই সেম ভাবেই কিন্তু পিছনের সাইডের গলাটাও কাটতে হবে, তবে পিছনের সাইডের গলাটা মাপটা আপনাদের জামার মাপ অনুযায়ী বাড়িয়ে নেবেন। এখন আমি এরকম একটি কাপড় নিয়ে নিব এবং এই কাপড়ের উপর গলাটিকে সেট করে দিব। আপনারা চাইলে এটিকে ইস্ত্রি দিয়ে তারপরে সেট করে নিতে পারেন। একটু বার্লি দিয়ে এর মধ্যে পানি মিক্সড করে আয়রন করে নিলেই কিন্তু গলা সেটিং হয়ে যায়। তো আমি আজকে সে কাজগুলো করছি না, জাস্ট সেলাই করে নিচ্ছি, মানে বক্রমের উপর দিয়ে কাপড়টিকে এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই করা কিন্তু হয়ে গিয়েছে। এখন এর এক্সট্রা যে সাইডগুলো রয়েছে মানে উপরের, সেগুলো আমি কেটে গলার শেপটা দিয়ে নিলাম। এর বাইরের যে সাইডটা রয়েছে সেই সাইডটা আমাদেরকে এইভাবে মুড়িয়ে তারপর সেলাই করে দিতে হবে। এটাও কিন্তু বক্রমের উপরেই মুড়িয়ে দিয়ে বক্রমের উপর সেলাইটা দিতে হবে। দেখুন আমার এই অংশে সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি ড্রেসের মধ্যে এই গলাটিকে অ্যাটাচ করব। ড্রেসটি থাকবে হচ্ছে সোজা পিঠে আর আমার গলার সাইডটি থাকবে হচ্ছে উল্টো পিঠে। এইভাবে ধরে তারপর আমাদেরকে সেলাই করে নিতে হবে। তবে এই সেলাইটা শুধুমাত্র কাপড়ের উপরেই দিতে হবে, বক্রমের উপর কিন্তু দেয়া যাবে না। দেখুন আমার এটাও সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই অংশে একটি চাপ সিলি দিব। বক্রমের যে গলাটি রয়েছে সেই গলাটি এভাবে খুলে দিব। খুলে দেওয়ার পর তারপর এর ঠিক মিডলের দিকে একটি চাপ সেলাই দিতে হবে। এটা আপনারা ইচ্ছা, চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে একটু প্রফেশনাল ভাবে হয়, দেখতে সুন্দর লাগে, গলাটা একদম ঠিক জায়গা মতো সেট হয়ে থাকে। আমার এই অংশের এই সেলাইটাও হয়ে গেল। এখন আমি এটিকে এইভাবে ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে পিছনের দিকে দিয়ে দিব। দেখুন ফোল্ড করার পর কিন্তু গলা অটোমেটিক সেট হয়ে গিয়েছে, কারণ চাপ সেলাই দিয়েছি বলে। চাপ সেলাইটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তো না দিলে হবে কি, তো ইস্ত্রি করে নিতে হবে। তারপর ভিতরের অংশটা কিন্তু হাত দিয়ে তারপরে হেম সেলাই যাকে বলে সেই সেলাইটা দিতে হবে। আপনারা চাইলে মেশিনেও কিন্তু কাজটা করে ফেলতে পারেন। সামনের দিকের গলা কমপ্লিট হলো আর পিছনের দিকের গলাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর কাঁধের দিকটা জোড়া দিব, আর কাঁধের দিকটা প্রফেশনাল ভাবে কিভাবে জোড়া দিতে হয় সেটি আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিব। সেটি হচ্ছে কাঁধের যে কোনো একটি সাইড এইভাবে ধরে নিতে হবে। কাঁধের একটি সাইড এবং নিচের দিকের যে সাইডটি থাকবে বা পিছনের সাইডটি এইভাবে মানে বক্রমের দিকটা এইভাবে খোলা রাখতে হবে। খোলা রেখে এর উপর দিকে এটিকে ফোল্ড করে উপরে দিয়ে দিতে হবে। আবারও বুঝিয়ে দিচ্ছি, নিচের দিকের গলাটিকে এইভাবে গলার যে বক্রমটা সেটিকে খুলে দিতে হবে এবং দুইটি কাঁধ একসাথে রাখতে হবে। তারপর নিচের দিকের গলাটা উপরের দিকের গলার সাথে ফোল্ড করে তারপর দুইটি কাঁধ একসাথে সেলাই করতে হবে। দুই সাইডের কাঁধে কিন্তু সেম একই রকম ভাবেই সেলাই করতে হবে। এবার দেখুন এটি একদম পুরো প্রফেশনাল ভাবে কাজটা সেলাই করা হয়ে গিয়েছে। সেই সাথে কিন্তু গলার কাজ কমপ্লিট। এখন আমি দুই সাইডের কাজ করব। আমাদের 1 ইঞ্চি পরিমাণের এক্সট্রা ছিল, 1 ইঞ্চি পরিমাণের আমি উপরের দিকের 1 ইঞ্চির দিকে একটু ভি শেপ দিয়ে নিয়েছিলাম। সেই ভি শেপ অনুযায়ী আমাদেরকে ড্রেসটিকে সেলাই করে নিতে হবে, ডাবল সেলাই দিতে হবে। আর শেষের দিকে সাইড ফাড়ার দিকটাও সুন্দরভাবে করতে হবে, সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাইডের একদম কর্নার থেকে কাজ স্টার্ট করতে হবে, মানে উপর দিক থেকে দুইটি ভাঁজ দিয়ে নিয়েছি। দুইটি ভাঁজ দেওয়ার পর এটিকে এভাবে সেলাই করে দিচ্ছি। ফোল্ড করার পর তারপর সেলাই করছি।
আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই যদি হুবহু করেন তাহলে প্রফেশনাল ভাবে যেভাবে কাজ শেখা যায় সেলাইয়ের কাজটা সেভাবেই হবে। আরেকটি ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এই নিচের এই সাইড ফাড়ার দিকটা কোনোভাবেই টেনে টুনে তারপর ফোল্ড করে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু কুঁচকে থাকবে। খুব সফটলি এই কাজটি করতে হবে। সফটলি আমাকে এগুলোকে ফোল্ড করে তারপর সুন্দরভাবে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। আলতোভাবে কিন্তু কাজটি করতে হবে, টানাটানি করলেই কিন্তু কুঁচকে যাবে। দেখুন আমার নিচের দিকটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে খুলে নিব। আপনারা চাইলে কিন্তু বিপরীত সাইডেও কিন্তু সেম ভাবে করে উপরের দিকে চলে যেতে পারেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্যই কিন্তু আবার উপরের দিকে চলে যাচ্ছি। উপরের দিকে গিয়ে মানে এই সাইডটা যেভাবে করেছি বিপরীত সাইডের সাইড ফাড়াটাও সেম একই রকম ভাবেই করতে হবে। মানে দেখুন আবারও সেম একই রকম ভাবেই ফোল্ড করতে হবে এবং কাজ করতে হবে। তারপর সেম একই রকম ভাবে ফোল্ড করতে হবে। সামনের পার্টটা যেভাবে ফোল্ড করেছি পিছনের সাইডের যে পার্টটি সেটাও সেম একই রকম ভাবে ফোল্ড করতে হবে। দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই সাইডের কাজটা কিন্তু এখন সুন্দর হয়েছে। এখন এর একদম বর্ডার ঘেঁষে আরেকটি সেলাই দিব, সেটা দিলে অনেক সুন্দর দেখা যায়। আবার অনেকে দেয় না, তো আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় বর্ডার ঘেঁষে এই সেলাইটা দিলে দেখতে সুন্দর লাগে। তো আমি এখন বর্ডার ঘেঁষে এই সেলাইটাও দিয়ে নিব। এই সাইডেও কিন্তু একটু কম মানে কর্নার থেকে উপর থেকে একটু কম মানে এক সুতার মতো এই অংশে একটু স্পেস রেখে তারপর আবার সেলাই করতে হবে। সেম ভাবে বিপরীত সাইডের সাইড ফাড়াটাও সেলাই করে নিব। এরপর নিচের পার্টটাও সেলাই করে নিচ্ছি। নিচের পার্টের সেলাই করাটাও কিন্তু খুব ইজি। সেম দুটি ফোল্ড করে তারপর সেলাই করে নিতে হবে। এবার আমি হাতার কাজে চলে যাচ্ছি। হাতা আমার এখানে একটি হাতা নিয়ে নিয়েছি এবং প্রথমেই আমি মুহুরির সাইডটা করব। মুহুরির সাইডের এভাবে ফোল্ড করে তারপর সেলাই করব, যেভাবে জামার নিচের পার্টটা সেলাই করেছি ঠিক সেভাবে। নিচের পার্ট সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিচের পার্টের মুহুরির মাপটা কতটুকু ছিল, 6 ইঞ্চি ছিল, তো সেই অনুযায়ী দাগ কেটে এবার আমি এটিকে সেলাই করে নেব। মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। এখন আমি এটিকে ড্রেসের সাথে অ্যাটাচ করে দিব। ড্রেসের সাথে অ্যাটাচ করার জন্য আমার হাতার সাইডটা থাকবে সোজা দিকে আর ড্রেসের সাইড থাকবে উল্টো দিকে। এরকম ভাবে ধরে তারপর আমাদেরকে ড্রেসের চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আগে জোড়া মানে সেলাই দুইটি অংশ একসাথে রাখতে হবে। হাতার সেলাই আর হচ্ছে জামার সেলাই, সেই সেলাই দুটো একসাথে ধরে তারপর কাজ করতে হবে। একই রকম ভাবে দুইটি হাতাই আমাদেরকে সেলাই করে নিতে হবে। তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে একটি ড্রেস সেলাই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।